1971-এর আগে 52-এর আগে বিভিন্ন আন্দোলন বাংলাদেশিরা এক হয়ে হয়েছে। পাকিস্তানিরা যখন দুর্নীতি আর বাংলাদেশের শোষণ করা শুরু করছিল, এই শোষণের কারণে বাংলাদেশের জনগণ সব এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিল। ঠিক আছে। আর বর্তমান পাকিস্তান চলে যাওয়ার পরে যতগুলো সরকার আছে সব প্রত্যেকটা ব্যক্তি দেশকে শোষণ করার জন্য লেগেছে। তারই পরিপ্রেক্ষিতে এখন বিদেশি রেমিটেন্স যোদ্ধা যারা আছে, যারা সোশ্যাল মিডিয়ায় ইনকাম করে, ডলার ইনকাম করে, তাদের পিছনে 7.5% ট্যাক্স আরোপ করেছে সরকার, বাংলাদেশ সরকার। যেরকম আমি যদি 100 টাকা ইনকাম করি, তাহলে আমার 7.5 টাকা আছে বাংলাদেশ সরকারের ট্যাক্স দিতে হবে। আমেরিকা যে সোশ্যাল মিডিয়ার যে ইনকামের একটা অংশ কিন্তু আমেরিকাও ট্যাক্স কাটে। ঠিক আছে। ট্যাক্স কাটার পরে যখন বাংলাদেশে আসে, বাংলাদেশ সরকার সেই ট্যাক্সটা কাটা শুরু করে দিচ্ছে। ঠিক আছে। এটা একটা নৃশংসতা। আজ যদি এই ট্যাক্স বন্ধ না করা হয়, যেই ছেলেটা আজ ইনকাম করছে, যে ডলার কামানো কিন্তু ছোটখাটো ব্যাপার না, এটা কিন্তু একটা স্কিলের ব্যাপার। যদি স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ঠিক আছে। এটা কিন্তু জুও না। ধরেন আপনি একটা ছেলে সে তার চিন্তা ভাবনা দিয়ে, তার স্কিল দক্ষতা দিয়ে $100 কামাচ্ছে। ঠিক আছে। সেই কামানোর পরে সে কিন্তু তার দক্ষতা বৃদ্ধি করার জন্য সেই টাকাটা কাজে লাগিয়ে কিন্তু আরো ডলার কামাইতে পারে। সরকার তারকে ইমপ্রেশন না দিয়ে তার কাছে টাকা, তুমি ডলার কামাচ্ছ, তুমি আমার টাকার ভাগ দাও। ঠিক আছে। সরকার কিন্তু ওই ছেলেটার ভবিষ্যৎ বা ও যখন $100 কামাবে, কিন্তু আরেকটা ছেলে ওর দেখা দেখি আরো ইমপ্রেশন পাবে, ডলার কামানোর যে দক্ষতাটা সেটা অর্জন করবে। ঠিক আছে। অথচ সরকার তাকে দাবায় দিচ্ছে যাতে এই তুই শিক্ষিত হলে আমার রাজনীতি যাবে কেন, কারণ রাজনীতিবিদরা সব আঙুল পাস, মা আক্কা হাইয়ো। ঠিক আছে। এখন কথা হচ্ছে, সরকার ওই ছেলেটার ইমপ্রেশন না দিয়ে ট্যাক্স কাটছে, ভালো কথা। ঠিক আছে। এর বিনিময়ে সরকার ওর কি সাপোর্ট দিচ্ছে? এই 7.5 টাকা, 100 টাকার ভিতরে $7.5 সে সরকার নেবে, কিন্তু কি সাপোর্ট দেবে? আজকে ইন্টারনেটের কি রকম দাম, বিদ্যুৎ থাকে না, কোন সুযোগ সুবিধা দেওয়ার কারণে সে ট্যাক্সটা কাটলো? আমার একটু বোঝাই দেন। যখন বিগত সরকার আসছে, প্রবাসীদের রেমিটেন্সটা কত গুরুত্বপূর্ণ, যার কারণে 2.5% আছে তাদের প্রণোদনা দেওয়া শুরু করেছে। কারণ একটা প্রবাসী রেমিটেন্সের সরকারের কোনো ইনভেস্ট নেই। একটা রেমিটেন্স সরকার যদি আছে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান থেকে যদি ইনকাম করতে যায়, তাহলে সরকারের কিন্তু সে কাঁচামাল কিনতে আবার এই টাকা ডলার কিন্তু আবার দিয়ে আসতে হয়। তাহলে ওই ছেলেটার ভবিষ্যৎ কি হবে? তাহলে আগামী দেশের আমরা যখন মুরব্বী হব, ওরা যখন নবীন হবে, ওরা যখন দেশ পরিচালনার কাজে যাবে, তখন কি ওরাও সেই ছাগল চোর হবে, ওরাও সেই রাজনীতিবিদ হবে। 71-এর পরে সিঙ্গাপুর কনে গেছে, বিভিন্ন মালয়েশিয়া কনে চলে গেছে। ঠিক আছে। আজ বাংলাদেশ দিন দিন পিছ আসছে। তাহলে